হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা দেখো আর আমাদের সাথে থাকো। কয়লা খুঁজতে বেরিয়েছি বন্ধুরা। কয়লা খুঁজতে খুঁজতে জীবন কয়লা হয়ে যাচ্ছে। 1 ঘন্টা হয়ে গেল হাঁটছি, কয়লা আর পাচ্ছি না। প্রিয় আছে, বাইকটা খারাপ হয়ে গেছে, বাইকের চাকা লিক হয়ে গেছে, প্রিয় ধরা যায় না, দুটাই তো সমস্যা। ওই দেখো প্রিয় বাইকে করে এসছে, আমরা 3জন বাইকে করে এসেছি, প্রিয় বাইকে করে সে লিক করে গেছে বলে দোকানে দাঁড়িয়ে আছে। তো আমরা প্রায় 40 মিনিট হয়ে গেল হাঁটছি, কয়লা খুঁজে পাইনি। কয়লা খুঁজতে খুঁজতে তো 1 ঘন্টা হাঁটার পরে আমরা কয়লার খুঁজে পেলাম একটা জায়গায়। এদিকটা কখনো আসিনি। এইখানে কয়লার দোকান আছে জানা গেল। এবার ছোট ছোট কয়লাগুলো আমরা বেছে নিচ্ছি। এখানে আসতে প্রথমে বলেছিল কাঠ কয়লা নেবে না পোড়া কয়লা নেবে। সেটা তো আমাদের কোনো অভিজ্ঞতা নেই, তাই ওনাদের কথা অনুযায়ী আমরা কয়লা নিয়ে নিচ্ছি। তো প্রিয় চলে এসছে বাইক ঠিক করে। বারাইপুরে আর কথা কিছু বলতে চাও? কোথায় কোথায় কত খুঁজে আমরা কয়লা পেয়েছি। কয়লা খুঁজতে গিয়ে জীবন কয়লা হয়ে গেছে প্রথম কথা। ঠিক আছে, এখন বারাইপুর সব খুঁজে খুঁজে এখানে এলাম, জায়গাটার যাই না, হেঁটে হেঁটে খুঁজে এলাম, কারণ আমাদের গাড়িটা তো খারাপ হয়ে গেছে, চাকা লিক হয়ে গেছে বোধ হয়, যার জন্য হেঁটে হেঁটে খুঁজলাম আমরা। তো জায়গাটার নাম দেখে তোমাদের অবশ্যই বলে দেওয়া হবে জায়গাটা কোনটা। এই জায়গাটা হচ্ছে বারাইপুর গার্লস থেকে কীর্তন খোলার দিকে যেতে। হ্যাঁ, বারাইপুর গার্লসের একটুখানি আগে গেলেই হয়ে যাবে, মেন রোডের পাশে। গার্লস আমি কোনোদিন আসিনি তো এই সাইডটায়, প্রিয়রা আসে ওই জন্য ওরা জানতে পারে। প্রিয় গার্লস স্কুল জানে চেনে, আমি তো গার্লস স্কুলে আসার প্রয়োজন হয়নি কোনোদিন। আমি তো গার্লস স্কুলে পড়তাম ঘর কথা পড়তিস না, কাউকে পড়াতে নিয়ে আসিস হয়তো। ভারী আছে যা না, সামনে দাঁড়িয়ে আছে জনগণ করতে। তো বন্ধুরা চলে এলাম আমরা কয়লা নিয়ে এবং মাংস নিয়ে বাড়ি চলে এলাম। তো এত খাটাখাটির কারণ হচ্ছে আজকে আমরা ভাই বোনেরা মিলে সবাই ঠিক করেছি আজকে রাত্রেবেলা আমরা বনফায়ার করব এবং সেখানে চিকেন তান্দুরি বানিয়ে সবাই সন্ধ্যের সময় খাবো এবং গানের একটা আসর বসবে। দেখো বন্ধুরা, প্রিয় কত ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে দিচ্ছে। প্রিয় হচ্ছে অর্থাৎ আমার কাকার ছেলে। তো ওদের বাড়িতেই আয়োজনটা করা হচ্ছে, আর ওর উপর সব রান্নার দায়িত্ব থাকে, যে কারণ ওর রান্নার হাত খুবই ভালো, খুব সুন্দর রান্না করে, চিলি চিকেনও ভালো বানায়। তো আমরা ওর সহকারী হিসেবে থাকি, মেন ভূমিকায় ওকে রাখা হয়। তো আমরা প্রিয়দের উঠোনে প্রতি বছর মাটিতে গর্ত খুলে আমরা ইট দিয়ে চারিদিকে বনফায়ারের জন্য ব্যবস্থা করি, কিন্তু এখন দেখতে পাচ্ছ চারিদিকে সিমেন্ট করে দিয়েছে ওরা এবছর। তাই আমরা একটা গামলাকে সেই আগুনের চুল্লি হিসাবে ব্যবহার করব, তাই গামলাটা পরিষ্কার করে নেওয়া হচ্ছে। তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, এবার আমাদের বনফায়ার ধরাতে হবে। সুস্মিতা দেখো চুপ করে বসে আছে। এবার যাই হোক, এবার যেহেতু আমরা কয়লা ধরাতে পারি না, কয়লা কোনোদিন জ্বালাইনি, তাই আমরা কাঠ দিয়ে করি। তো কাকি অর্থাৎ প্রিয়র মা এসে এখানে আমাদের আগুন ধরাতে সাহায্য করছে। যখনই আগুনটা জ্বলছিল খুবই ভালো লাগছিল দেখতে। তার সঙ্গে একটা কথা মনে হচ্ছিল যে যদি আমরা নিজেদের সৎ পথে ভালো পথে না রাখতে পারি, পাপের পথে যাই, তো জীবনের শেষ দিনে হয়তো আমাদের এই আগুনে এরকম কষ্ট পেতে হবে, এরকম পুড়তে হবে, যেটা অনন্ত কাল ধরে জ্বলতে হবে বন্ধুরা। তাই আসো আমরা সবাই সৎ পথে থাকি, ভালো পথে থাকি, যতটা পারা যায়। তো এবার আমরা সবাই বসে আছি। তো যে কয়লা নিয়ে এত যুদ্ধ, কয়লা দেখে না বন্ধু, এটা বোধ হয় এমনি কয়লা। ভিডিও করিস না, আমাকে ছবি তোলা। তো প্রিয় চানা নিয়ে এসেছিল, চানার মুড়ি সন্ধ্যের সময় খেয়ে নেওয়া হচ্ছে, কারণ আগুন কবে ধরবে, কবে আমরা
মাংস খেতে পারবো তা আমরা জানি না। সুমিতগুলো রেগে গেছে, পুরোপুরি যাইছে না, খালা করে দিচ্ছে। তো আগুন ধরে গেছে এবং আমরা শীতে গেঁথে ওগুলোকে পোড়ানো শুরু করে দিয়েছি। হাত ধুসনি কেন? শুনতে অনেক কাজ করছে, বলো বন্ধুরা খেতে কত ভালো হবে আমরা জানি না, অবশ্যই ভালো হবে। প্রিয় মশলাপাতিগুলো দিয়েছে। আর ইনি হচ্ছে আমাদের চার্চের পাস্টার বাবু, জয় যিশু। ওনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য বলা হয়েছিল, তো উনি এসেছেন, আমরা সবাই খুব খুশি হয়েছিলাম। তো যেটা বলছিলাম যে খেতে কত ভালো হবে জানি না, ভালো হবে আশা করি। কিন্তু এই যে আনন্দটা, সবাই একসঙ্গে বসে, ভাই বোনদের মধ্যে যে সম্পর্ক, একসঙ্গে বসে আনন্দ, এটাই মানে প্রতি বছর আমরা করি, তো যার জন্য খুবই ভালো লাগে। এটাতে একটা আলাদা শান্তি পাওয়া যায়। আর এখানে দেখো আমরা সবাই ছবি তুলছিলাম। আসলে আমাদের পাস্টারের ফোনটা খুব ভালো ফোন, ছবি খুব ভালো ওঠে, তো ওই জন্য ওনার ফোন দিয়ে আমরা সবাই ছবি তুলছিলাম। তো সেটাই আর কি ফটো সেশন হচ্ছিল। চলে যায় সেদিন পবিত্র আত্মা নেমে এসেছিল, জানি তুমি পারো বদলাতে আমায়। আর আমরা এখানে সবাই মিলে বসে প্রভু যিশুর গান করছিলাম, আরাধনা করছিলাম। মাকে দাও জ্বালিয়ে দাও। তুমি মানুষকে প্রাণ দিয়েছো, আকাশ মণ্ডল পৃথিবী সৃষ্টি করেছো, নিঃশ্বাস দানে তুমি মানুষকে প্রাণ দিয়েছো, পৃথিবীর অন্তে দ্বিতীয় আগমন, পৃথিবীর অন্তে দ্বিতীয় আগমনে তুমি আসবে জানি, আদি তুমি অন্ত, তুমি আছো যুগ যুগান্ত, তুমি আদি তুমি অন্ত, তুমি আছো যুগ যুগান্ত, সৃষ্টি যাদের ওই যোছনায় আয় তারায় তারায় দেখেছি তোমার মহিমা, শুনেছি তোমার মহিমা, শুনেছি প্রভু তুমি আছো সদায় সকল হৃদয় মাঝারে, খুঁজেছি তোমায় প্রভু কত শতবার আমার হৃদয় গভীরে, শুনেছি প্রভু তুমি আছো সদায় সকল হৃদয় মাঝারে, খুঁজেছি তোমায় প্রভু কত শতবার আমার হৃদয় গভীরে, দেখেছি তোমার মহিমা, তাদের ওই যোছনায় আর তারায় তারায় দেখেছি তোমার মহিমা।
আর এবার অ্যাট লাস্ট শেষ পর্যন্ত জ্বললো। আসলে কয়লাটা দিয়ে ঠিকঠাক প্রসেসটা জানা ছিল না বলে তো আমাদের অনেকটা টাইম লেগে গিয়েছিল, ধরছিল না ঠিক করে। আর এবার আমাদের বনফায়ারটা শুরু হলো, প্রায় 10:30 বেজে গিয়েছিল, 8:30 থেকে স্টার্ট করা হয়েছিল। আবার নাম নিচ্ছিস? কে নাম নিচ্ছে? আর এই দেখো আমাদের বনফায়ার শেষ হয়েছে, তো রাত 3টে বাজে। তখন আমরা সবাই মিলে বেরিয়েছি, সবাই মিলে বাড়ি যাওয়ার পথে এবার, কারণ প্রিয়দের বাড়িতে হচ্ছিল, এবার আমাদের বাড়িতে সবাই যাচ্ছি, ফিরছি। বেশ ঠান্ডা ছিল, বিকজ ডিসেম্বর মাসের শেষের দিকে একদম। সবাই দেখো রাস্তায় একটাও লোক নেই, আর আমরা হাঁটছি সবাই মিলে। প্রতিবার আমরা এরকমই করি, আগের বারও এরকম করেছিলাম।